তং বিশ্বনামদিতা তঞ্চ ধারয়মাং নিত্যং পবিত্রং কুরু চ ওং বিত্রিত্রয়াদিতা লোকা তং বিশ্বনামে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে ঘরে ঘুরিয়ে দিন নাকি সব ঘরে। পুজোটা সবার প্রথম হচ্ছিল, আমাদের তো রয়েস কাস্টিং কোম্পানি অলরেডি আছে, সকলের বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান আমাদের অলরেডি রয়ে গেছে। আর আমরা নতুনভাবে লঞ্চ যেটা করছি সেটা হচ্ছিল আর ফিল্মস অ্যান্ড এন্টারটেনমেন্ট, সেটা হচ্ছিল একটা প্রোডাকশন হাউস, এবং তার সাথে অ্যাক্টো ক্র্যাকড বলে আরেকটি অ্যাক্টিং ইনস্টিটিউট আমরা লঞ্চ করলাম। তো ব্যাপারটা হচ্ছিল রয়েস কাস্টিং কোম্পানি যেটা আছে ওটা অ্যাজ এ এজেন্সি পার্টনার হিসেবে ওটা থাকবে, ঠিক আছে, ওটা একটা এজেন্সি হিসেবে। এবং রয়েস কাস্টিং কোম্পানির সাথে যেটা আছে অ্যাক্টো ক্র্যাক, ওটা পুরোটা একটা অ্যাক্টিং ইনস্টিটিউট। এই ইনস্টিটিউট আমাদের যেটা রয়েছে 3 মাসের আমরা একটা কোর্স দিচ্ছি, তার সাথে আরও অনেক রকম অনেক কিছু ডিটেলসে আছে। তার সাথে আমরা আবার আর ফিল্মস অ্যান্ড এন্টারটেনমেন্ট লঞ্চ করলাম, মানে দুটো, একটা প্রোডাকশন হাউস, একটা হচ্ছিল আমাদের অ্যাক্টিং ইনস্টিটিউট, আর একটা কাস্টিং এজেন্সি, তিনটা। তো রিলিজা অনেকজন তোমার রিসেন্টলি দেখছিলাম অনেকজন যারা স্টুডেন্টরা কাজ করছে, খুব ভালো রিভিউ আমি দেখছি। তো তোমার কি মনে হয় যখন তোমার স্টুডেন্ট কাজ করে তখন কতটা দেখো, যে কোনো জায়গা থেকে আমার নিজের সংস্থা থেকে যখন অনেক কাজ করছে তারা, তো অবভিয়াসলি এটা ভালো লাগবেই, তাই না? তোমাদের টিম নিয়ে কি বলেছে, মানে কতজন এখানে কাজ চলছে? আমাদের টিমে কতজন আছে? আছে অনেকজন, ঠিক আছে, মানে সেটা তো অবশ্যই, সেটা দিন দিন আরো বাড়ছে, আরো বাড়বে। এখন কটা স্টুডেন্ট হয়েছে? স্টুডেন্ট আছে আমাদের, 2টো ব্যাচ অলরেডি চলছে। তারপর আমাদের অ্যাক্টো প্র্যাক্ট বলে যেটা লঞ্চ হয়েছে, ওটাতে আরও আমাদের যেমন ব্যাচ সিস্টেম করছে, ওটা আমাদের 10 থেকে 12 জন, আমরা 12 জন ম্যাক্সিমাম রাখবো। তো 10 জন করে আমরা ব্যাচটাকে স্টার্ট করছি। তো কি কি প্ল্যান থাকছে তাহলে আপকামিং? প্ল্যান অনেক কিছু আছে, অনেক কিছু আছে, সেটা ক্রমশ প্রকাশ্য। তো সেটা আস্তে আস্তে আমি চেষ্টা করব সবার কাছে তুলে ধরার। তবে একটা জিনিসে আমি রিকোয়েস্ট করব, যে আমরা কাজ করছি, তো আমি চাই যে সকলে মিলে একসাথে কাজ করতে, কারণ আমাদের ইন্ডাস্ট্রিটা না খুব ছোট। তো আমার মনে হয় যে কোনো জায়গায় কাদা ছোড়াছুড়ি না করে, যে আমরা সকলে যদি ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করি, আমরা মনে হয় একটা অনেক দূরে আমরা ইন্ডাস্ট্রিটাকে নিয়ে পৌঁছতে পারবো। তো যারা নিউ কমার্স এখন ওদেরকে কি বলবে? নিউ কমার্সদের আমি অলওয়েজ যেটা বলি, যে একটা জিনিস করতে গেলে সেটা জেনে আসতে হয়, এবং যদি আমি না জানি তাহলে আমাকে জানতে হবে, সেটা যে কোনো জায়গায় হোক, যে কোনো বিশ্বস্ত জায়গা থেকে, যে আমি আগে জানবো তারপর আমি করব। কলকাতার নিশ্চয় মডেলদেরকে কি বলবে? সকলকে শুভ শারদীয়ার শুভেচ্ছা জানাই, এবং সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমাদের যে এই প্রোডাকশন হাউস, অ্যাক্টিং ইনস্টিটিউট এবং কাস্টিং এজেন্সি আছে তার পাশে থাকুন। ওয়েলকাম, তুমিও ভালো থেকো। অশোকরা কেমন আছো? কেমন আছো? দারুণ আছি, ফাটাফাটি, এক্সেলেন্ট। এই যে ওটা নিয়ে কি বলবো? পুজোটা নিয়ে এটা বলবো যে রয় কাস্টিং কোম্পানির সঙ্গে বহুদিন ধরে আমি যুক্ত, তো সেই জায়গা থেকে একটা নতুন প্রচেষ্টা, নতুন জিনিস দেখতে পাচ্ছি। এবং আমাদের বেশ 27 তারিখ, 27, 8, 25 আমাদের একটা শর্ট ফিল্ম শুরু হলো, মানে আমাদের সেই কাজ চলছে এখন। তো সেটা নিয়ে আমরা প্রচণ্ডভাবে এক্সাইটেড যে আমরা এই কাজটা কতদিন আর কি আমরা রেডি করতে পারবো, কতদিনে সেটা রিলিজ হবে। এবং পুজোটা নিয়ে আমাদের আলাদাভাবে কিছু বলার দরকার নেই, কারণ আমরা যারা রয় কাস্টিংয়ের সঙ্গে যুক্ত তারা সম্পূর্ণ একটা আলাদা রকমের ভাইব নিয়ে থাকে সবসময়। কারণ এখানে শেখার থেকে বড় কথা যে আমরা কাজ করতে পারি, এটা হচ্ছে সবচেয়ে আমাদের কাছে পাওনার বিষয়। তো কত বছর থেকে জয়েনিং আছে, মানে আমি কাজ করছে? রিজুদার সঙ্গে খুব একটা বছরের আমার সঙ্গে পরিচয় নয়, খুব সামান্য কিছু দিনে আমার পরিচয়। অভিনয় জগতে আমি বহু বছর ধরেই রয়েছি, আর হি ইজ এ গ্রেটফুল ম্যান। অ্যাজ এ পার্সন তোমার কি মনে হয়? অনেস্ট পার্সন। মানে এখানে রয় কাস্টিং কোম্পানির জায়গা থেকে যদি বলা হয়, এটা বলা যেতে পারে যে এখানে কখনো কাউকে প্রতিশ্রুতি দেওয়া হয় না। মানে এই প্রতিশ্রুতি দেওয়া হয় না যে আমি তোমাকে কাজটা দেবই বা এটা তোমাকে করিয়েই দেবো। তা এটা যেখানে সত্যতা, সেখানে মানে যেটা সত্য হয় না, যেমন আমাদের চাঁদ সূত্র, এখানে তার আগে একটা THE দা বসে, তাই এটাই একটাই, THE দা। তোমার নাম? আমার নাম মৃন্ময় মণ্ডল। আপকামিং এই মুহূর্তে আমি তেঁতুল পাতা আমাদের শেষ হলো, আমি তেঁতুল পাতা করছিলাম, এবং আনন্দিতা একটা নেগেটিভ চরিত্র কাজ করছি এই মুহূর্তে, সেটাও এখান থেকেই পাওয়া, রেজুদার হাত ধরেই। তো এই হচ্ছে ব্যাপার। টুকটাক ধরুন শর্ট ফিল্ম, ছোট ছোট কাজ, ছোট বড় কিছু ক্যারেক্টার, নেগেটিভ ক্যারেক্টার, সব মিলিয়ে মিশেই চলছে। যারা নতুন আসবে ওদের কি বলবে? ওদের কথা ওই একটাই, যে এখানে অভিনয়টা যদি তোমরা জেনে আসো তাহলে খুবই ভালো কথা। কারণ অনেকে বলে যে অভিনয় শেখার কোনো দরকার নেই,
এবার ব্যাপারটা কি হয় যে যারা ধরুন অভিনয় শেখার কোনো দরকার নেই, এটা আমি মেনে নিলাম যে তাদের কথা ঠিক, কিন্তু ক্যামেরার সামনে দাঁড়িয়ে গিয়ে কোনো একটা জায়গায় গিয়ে মনে হয় যে আমি এই ডায়লগটা আমি অন্য একজন অভিনেতাকে দেখলাম যে তারা এটা পেরে যাবে, কিন্তু আমি যখন দাঁড়িয়ে গিয়ে বলতে যাব, যারা জানে না বা যারা টেকনিক্যালিভাবে এই বিষয়টা বোঝেনি বা শেখেনি, তারা ওই জায়গায় গিয়ে পারবে না। তো কোনো না কোনো জায়গা থেকে অভিনয় তো আমরা বাস্তব জীবনে প্রত্যেকটা মানুষই করে থাকি, কারণ আমরা প্রত্যেকটা সময় একটা রোল প্লে করে যাচ্ছি, আমরা সবাই জানি। তো সেই জায়গা থেকে আমার যেটা মনে হয় যে ক্যামেরা ফোকাস, ক্যামেরা অ্যাঙ্গেল, কীভাবে কোথায় গিয়ে কথা বলা দরকার, কোথায় ছেড়ে কথা বলা দরকার, কোথায় ধরে কথা বলা দরকার, এই জিনিস টেকনিক্যালিভাবে শিখে তবে প্রপারভাবে এটা এই জায়গাটায় নামা উচিত। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। অ্যাক্টোপ্র্যাক্ট যে কাজটা করছে সেটা আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে ওই স্বপ্ন আর স্বপ্ন সত্যি হওয়ার মাঝখানের একটা ব্রিজ কোর্স। আমাদের অনেকেরই মনে হয় যে আমরা অভিনয় করব, আমরা অভিনয়কে পেশা করব, কিন্তু অনেক ক্ষেত্রেই আমাদের প্রপার ট্রেনিংটা থাকে না। তার দু ধরনের, একটা বেসিক ট্রেনিং অফ অ্যাক্টিং, আর একটা হচ্ছে ক্যামেরার কিছু টেকনিক্যালিটিস আছে, টেকনিক্যাল অ্যাক্টিং, তাতে সেটা করতে পারলে ক্যামেরায় যারা কাজ করান তাদের সুবিধা হয়। তো এখানে অ্যাক্টোপ্র্যাক্ট যে এন্টায়ার ডিজাইনটা করেছে কোর্সের, তাতে এই দুটোই কভার করছে। তো আমার যেটা মনে হয় যে এই রাস্তা দিয়ে হেঁটে সত্যি অনেক দিনের জন্য ইন্ডাস্ট্রিতে থেকে যাওয়ার একটা পথ তৈরি হতে পারে। এবারে তারপরে সে সেই কাজটাকে কতটা কোন উচ্চতায় নিয়ে যাবে সেটা ডেফিনেটলি তার ব্যাপার, কিন্তু রাস্তাটা পাওয়া খুব জরুরি, যেটা অ্যাক্টোপ্র্যাক্ট তৈরি করছে। আমি সত্যি তাদের প্রত্যেককে আমার তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি। প্রফেসর দাদা কেমন আছো? কোনটা? কেমন আছো? আমি খুব ভালো আছি। সকাল থেকে দুটো প্রোগ্রাম ছিল, অ্যাটেন্ড করে আমাকে রিজু খুব বারবার করে বলেছিল অনেকদিন ধরে, এর আগেও একটা পুজো মনে হয় করেছিল, আমি সেটা আসতে পারিনি ডিউ টু শুটিং শিডিউল। আজকে আসার ব্যাপারে আমি মনস্থির করেই রেখেছিলাম, তাই বাড়ি ফেরার পথে একবার অন্তত যাতে দেখা করে যেতে পারি সেই জন্যেই আসা। আর রয়েস কাস্টিংয়ে আসতে পেরে আমার সত্যি খুব ভালো লাগছে, কারণ দীর্ঘ বছর ধরে আমি হয়তো চলচ্চিত্র বা টিভি জগতে কাজ করি। রিজু রয়ের সাথে আমার খুব বেশি দিনের পরিচয় নয়, কিন্তু ওর সাথে যতটুকু কাজ করেছি বা ওর যে ব্যবহার পেয়েছি বা যে পদ্ধতিতে ও কাজ করে, বা প্রত্যেকটা শিল্পীকে শুধু কাজ করা নয়, সেই শিল্পী যে টাকাটা আয় করে সেই টাকাটা অনেক সময় দেখা যায় প্রোডাকশন হাউস থেকে একটা ট্যাক্স কাটা হয়, সেই ট্যাক্সের টাকাটাও একজন শিল্পী কিভাবে ফিরে পেতে পারে তার গাইডলাইন্সটাও ও দেয়। কার সাথে যোগাযোগ করলে সেই টিডিএস বা কেটে নেওয়া টাকাটা সেই শিল্পী তার আবার ফিরে পেতে পারে, সেটা তো তার একটা অর্থনৈতিকভাবে সহযোগিতা হয়, সেই ব্যাপারটাতেও ও অনেককে গাইড করে থাকে। আর এখানে তো ও এতদিন কাস্টিংয়ের কাজটা করতোই, পাশাপাশি আমি আজকে এসে দেখলাম, যেটা আমি ওর কাছ থেকে জানলাম, এটা আমার খুব ভালো লাগছে। ওর সাথে আমার এটা নিয়ে অনেক দিন আলোচনা হয়েছিল, কারণ আমরা যারা কাজ করি সাধারণ মানুষের কাছে একটা ধারণা আছে যে এই মানুষটা সিনেমায় অভিনয় করে, তার মানে আমি যদি একে বলি এর সঙ্গে সঙ্গে আমাকে কোনো সিরিয়ালে বা সিনেমায় চান্স করে দিতে পারে। এই ধারণাটা আপনাদের সকলকে বলছি, এটা সম্পূর্ণ ভুল। একটা রান্না করতে গেলেও যেমন রান্নাটা শিখতে হয়, কোনো পরীক্ষায় বসতে গেলে যেরকম পড়াশোনা করতে হয় সারা বছর ধরে ভালো রেজাল্ট করার জন্য, 40 পেয়ে পাশ করা আর। প্রফেসর কেমন আছো? ভালো আছি, খুব ভালো আছি। তোমার নাম? আমার নাম নীলাঞ্জনা ভট্টাচার্য। এইটা আসছে পুজো হয়েছে, হ্যাঁ। একবার থেকে কেমন লাগলো? খুব ভালো, একদম সকাল থেকে আমরা এখানে আছি। পুজোর আয়োজন আমরা সবাই নিজের হাতে করেছি, প্রত্যেকটা স্টুডেন্ট। আর পুজো হলে তো ভালোই লাগে, আর কি বলবো। রয়্যাল কাস্টিং কোম্পানিকে কি বলবো? রয় কাস্টিং কোম্পানিকে কিছু বলার নেই, কারণ আমি একদম ডে 1 থেকে রয় কাস্টিং এর সঙ্গে যুক্ত আছি। আর এখনো অবধি আমি 3-4টে সিরিয়ালে কাজও করেছি, আরও স্বপ্ন দেখি আরও ভালো ভালো কাজ করার। আমাদের মেন যে রিজু রয় কাস্টিং কোম্পানি যে মানে ওনার, উনি খুবই ভালো। আর আমাদের বাকি দিদিরা, অর্পিতাদি, পূজাদি, ওরাও খুব হেল্পফুল। তা একটা কথা বলতে চাই যে এইখানে আরও নতুন নতুন কাজ হচ্ছে, প্রোডাকশন হাউস তৈরি হচ্ছে। আমরা খুব আশাবাদী, খুব স্বপ্ন দেখি যে আরও ভালো ভালো কিছু কাজ হয়তো পাবো। এবার দেখা যাক, বাকিটা ঠাকুরের ইচ্ছা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।